আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে এ কারণেই ভালো লাগে, ডোনাল্ড ট্রাম্প ভারতকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন ফেলালো, ক্ষতির মুখোমুখি করে দিল। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারতকে ক্ষতিগ্রস্ত করার জন্য কি করলো না। ট্যারিফ আরোপ, পোশাক শিল্প ধ্বংস করার প্ল্যান করলো, ঔষধ শিল্পের উপরে 100% ট্যারিফ আরোপ করলো, H-1B ভিসার নিয়ে ঝামেলা করলো, তার দেশের অভিবাসীদেরকে উল্টা করে হাত বেঁধে পায়ে শিকল পরিয়ে দেশে পাঠিয়ে দিল, তাকে একের পর এক হুমকি ধামকি দিল। কিন্তু অন্য কেউ হলে কী করতো? ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করার জন্য, তার দেশকে শায়েস্তা করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করত। কিন্তু ভারত একেবারে শান্ত শিষ্ট ভারত বলছে যে আমরা রেড লাইন ক্রস করব না, কারণ সবার আগে আমার দেশকে, দেশ মাতৃকাকে, দেশের জনগণকে, দেশের সম্পদকে আমার প্রায়োরিটি দিতে হবে। এবং সবচেয়ে আর একটা বড়ো কথা হলো যে আপনার চাওয়া যদি প্রত্যেকেই তো লাভ মুনাফার জন্য কাজ করে, আপনার চাওয়াটা যদি আমার দেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে আমি সেই চাওয়াটা একত্বতা স্বীকার করা, বরণ করা, এটা আমার পক্ষে সম্ভব নয়। এত কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়লে তো ভারতের অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশ ভারতের হাততালি দেওয়ার কথা, কিন্তু ভারত সেই নীতিতে বিশ্বাসী নয়। তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে সবসময় ব্যস্ত থাকে। আমেরিকার জামাইকা আর কিউবায় কিছুদিন আগে আপনারা জানেন মেলিসা নামক এক ভয়াবহ বন্যা হয়েছে। সেই বন্যায় বহু লোক মারা গিয়েছে। সেই বন্যায় সেই দেশ, সেই অংশ দুটো অন্ধকারে নিমজ্জিত হয়েছে। খাদ্য সংকট, বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তখন সকলে হাত পা গুটিয়ে বসে থাকলেও ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জামাইকা আর কিউবার দিকে। যে মার্কিন যুক্তরাষ্ট্র তখন রাজনীতি নিয়ে ব্যস্ত, তার দেশ নিয়ে, তার দেশের রাজনীতি নিয়ে কার উপর কি খড়গহস্ত নামানো যায়, কার ঝামেলা করা যায়, এই সকল বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়ানোর যার সময় নেই, সেই সময় সাহায্যর মানবিক দৃষ্টিকোণের দিক থেকে, মানবিকতার দিক থেকে সব কিছু ভুলে জামাইকার জন্য, কিউবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে দেশটি, তার নাম হলো ভারত। ভারত রাখিনি। ভারত তার দেশের শাসকের পলিসি, তার দেশের শাসকের নোংরামিকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে মানুষের বিপদে সাহায্যের হাত কিভাবে বাড়াতে হয় ভারত সেটা দেখিয়ে দিয়েছে। ভারত যে শুধু জামাইকা আর কিউবাকে সাহায্য করেছে মেলিসার ওই বিপদগ্রস্ত থেকে, তা কিন্তু নয়। এর আগে আপনারা দেখেছেন মুসলিম শরিয়া আইন মানা সবচেয়ে বড় দেশ আফগানিস্তান, তাদের ক্ষেত্রেও কিন্তু ভারত সেম কাজটাই করেছে, একই কাজ করেছে, একই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের কাছে ছুটে চলে গিয়েছে। অর্থাৎ ভারত সবসময় ভালো কর্ম করতে ব্যস্ত থাকে। আজ আফগানিস্তান তার মুসলিম দেশগুলোর হাত ছেড়ে দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করেছে ব্যবসায়িক। তার শরিয়া আইন মানতে তাকে কেউ বাধাগ্রস্ত করছে না, তার শরিয়া আইনের বিরোধিতা করার জন্য কেউ বলছে না। একেবারে ভারত যখন ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল, আফগানিস্তান যখন সংকটে, মানুষ উদ্ধার, মানুষকে চিকিৎসা, খাদ্য সামগ্রী, মানুষের আবাসস্থল তৈরি করে দেওয়া, এই সকল কর্মকাণ্ডের জন্য কেউ এগিয়ে না আসলো, সবার আগে সর্বাগ্রে যে দেশটি এগিয়ে গিয়েছিল সেই দেশটির নাম ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের জামাইকা, কিউবা, মেলিসা নামক হ্যারিকেন ঝড়ে
কারণে যে সংকটের মধ্যে পড়েছে, সেই সংকটে বিমান ভর্তি করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত। দিস ইজ ভারত, মানে এটাই ভারত, এটাই তাদের উদারতা, এটাই তাদের মানবিকতা। এই জন্য তো ইতালির প্রধানমন্ত্রী মানে বলেছিলেন যে ভারত একটি বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বন্ধু, যাকে বিশ্বাস করা যায়, যার উপরে ভরসা করা যায়। শুধু এটা নয়, বাংলাদেশে যখন মানে মাইলস্টোনে হেলিকপ্টার মানে বিস্ফোরণ হলো, তখন কিন্তু ভারত সাহায্য দিয়ে, চিকিৎসা দিয়ে, যন্ত্রপাতি দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে। অথচ বাংলাদেশের সাথে তাদের সম্পর্কে টানাপোড়েন যে কোন জায়গায় যে পৌঁছেছে, তখন আপনারা কিন্তু সেটা জানেন। সাহায্য, মানবিকতা এসব আলাদা জিনিস। এগুলো এই কারণেই মানে সকলেই মানে ভারত বিরোধিতা করলেও দিন শেষে যে ভারতের কাছে নথি স্বীকার করেছে, এটাই বাস্তবতা। এর আগে দেখেন মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মানে যে দেশগুলোই বলেন না কেন, কোনো এক সময় কোনো না কোনো শক্তি, কোনো না কোনো অংশের পামে পড়ে কিছু কাজ করলেও, শত্রুতা করলেও দিন শেষে যে কিন্তু সেই ভারতের সাহায্য সহযোগিতা পেয়ে, ভারতের উদারতা দেখে ভারতের প্রেমে পড়ে গিয়েছে। জামাইকা আর কিউবার লোকগুলো শান্ত হোক, ভালো হোক, এটাই চাই। আর আমার ভিডিও যদি ভারতের কোনো সরকার বা ভারতের কোনো ব্যক্তিবর্গ শুনে থাকে, তাহলে আমি বিশেষ করে অনুরোধ করব যে সুদানের যারা আছে, মানে সুদানের এই গৃহযুদ্ধ থামাতে এবং এই সুদানের লোকজনদেরকে এই নির্মমতা, বর্বরতায়, দুর্ভিক্ষ থেকে বাঁচাতে অন্ততপক্ষে ভারত যেন সাহায্য পাঠায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।